আমার পিছনে যে সৌদি আরবের মহল্লাটা দেখতেছেন, যারা সৌদি আরবে নতুন আসেন তারা কি করবেন, আপনার আশেপাশে দেখবেন সৌদির মহল্লা আছে কিনা, আর পাশে এরকম একটা মসজিদ আছে কিনা। আপনি প্রতিদিন ওই মসজিদে নামাজ পড়বেন, একটা মাস নামাজ পড়বেন। আর বাড়িঘরের আশেপাশে অনেক বাঙালি, ইন্ডিয়ান, পাকিস্তানিরা হাউস ড্রাইভার হিসেবে থাকে। এদের ঘরগুলো হলো এই যে আমি দেখাচ্ছি, এখানেও হাউস ড্রাইভারের অনেক ঘর আছে। তো আপনারা কি করবেন, প্রতিদিন এই মসজিদটাতে নামাজ পড়েন। আপনার ঘরের আশেপাশে যেখানে থাকবেন যদি মসজিদ থাকে, ওই মহল্লাতে যদি মসজিদ থাকে ওইখানে নামাজ পড়বেন 30 দিন, দেখবেন ইনশাল্লাহ আপনার কাজ মিলে যাবে। এবং আপনি এই যারা আসবে মসজিদে তাদের সাথে পরিচয় হবেন, তাদের সাথে তাদের নাম্বারগুলো নিয়ে নেবেন, অনেক কাজে লাগবে। আমি আপনাদেরকে আরেকটা জিনিস বলি, দেখুন এখানে কিন্তু অনেক ঘর বাড়ি আছে এবং হাউস ড্রাইভারের রুম দেখছেন অনেক ছোট। এটা কিন্তু হাউস ড্রাইভারের রুম, এই ছোট একটা দরজা দেখতেছেন যে এটা। তো অনেকে কি করে, যখন সৌদি আরবের ঘরে মানে সৌদিদের ঘরে অনেক মালসাবানা নিয়ে আসবে, তখন এগুলা উড়াইতে পারে না, তারা 2-3 জন লোক লাগে। তখন আপনার কাছে যদি ওই হাউস ড্রাইভারের নাম্বারটা থাকে, তখন সে আপনাকে ফোন দিয়ে বলবে ভাই চলে আসেন, একটা কাজ করে যান। এটা হলো পার্ট টাইমের কাজ, আমি যেটা বলতেছি। তো এরকম আপনারা কি করবেন, সৌদি আরবের মহল্লাতে ঘোরাঘুরি করবেন, প্রায় একটা মাসের ভিতরে আপনি দেখবেন কাজ পেয়ে যাবেন। অনেক রকমের আপনার পার্ট টাইমের কাজ মিলে যাবে। তো আপনারা কি করবেন, আপনাদের ঘরের সামনে যদি কোনো মহল্লা না থাকে, একটু 10 মিনিট পর পর কিন্তু মহল্লা পাওয়া যায় সৌদি আরবে, সৌদিদের বাসা পাওয়া যায়। তো আপনারা ওইখানে ঘোরাঘুরি করবেন, সৌদিদের সাথে পরিচিত হবেন, এই আসা যাওয়ার সাথে ওদের সাথে ভালো পুরা জিজ্ঞেস করবেন। এবং মসজিদ থাকলে ওই মসজিদে নামাজ পড়বেন এবং সৌদিদের সাথে একটা ভালো সম্পর্ক করবেন, দেখবেন